আর কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিস্ময় রাজু। তো আমাদের ব্লগ করছি, আজকে জায়গায় যাচ্ছি, ফেমাস সবথেকে যে ফেমাস যে জায়গা দুবাই বুর্জ খলিফা যাচ্ছে আমাদের পাশে। তো ভাবলাম একটা ব্লগ করে নিই। তো আফটার লং টাইম আপনাদের মাঝে আবার হাজির হলাম, দেখা যাক কী হয়, লেটস সি। আমরা দুবাই মল আসতে উপস্থিত হয়েছে, এটাকে দুবাই মলে একটু ঘুরে ফিরে করবো, তারপর যাবো হচ্ছে যে আমরা ঘুরে ফিরে করবো। তো আমরা ফাইনালি অ্যাপেল স্টোরে আসলাম। তো অ্যাপেল স্টোরে আসলে অনেক সুন্দর একটা দৃশ্য দেখলাম, অনেক সুন্দর একটা ভিউ। আপনি এখান থেকে দাঁড়াইয়ে বুর্জ খলিফার এনজয় করতে পারবেন। এবং অনেক মানুষ আছে সুইমিং পুলে, একটু পরে এখানে কনসার্ট শুরু হবে, অনেক সুন্দর। এগুলার কারণে দুবাইকে বলা হয় বেস্ট। তো আমরা অ্যাপেল স্টোরে আছি, ফাইনালি এখন আমরা অ্যাপেল স্টোরে আছি, অ্যাপেল স্টোরে ঘোরাফেরা করছি। তো অ্যাপেল ডিভাইস দেখছি সবগুলাই। সাব্বির, অ্যাপেল ডিভাইস কেমন লাগতেছে? সেটা অ্যাপেল জিনিস তো অস্থির, অ্যাপেল জিনিসগুলাই অস্থির। এখন এখানে আমরা দেখতেছিলাম কোন মডেলটা, এখানে পাইতেছি কোন মডেলটা, এখানে সবগুলাই 14 প্রো ম্যাক্স ট্যাব সবগুলো। তো সিনেমাটিকের মধ্যে সাব্বির, ফাইনালি আমরা কই আইছি? ফেমাস বাংলাদেশ মানে ওয়ার্ল্ডের সবচেয়ে উঁচু যে বিল্ডিং বুর্জ খলিফা। ফাইনালি আমাদের সামনে এখন বুর্জ খলিফা, দেখেন
বুর্জ খলিফা ফাইনালি আমাদের সামনে। তো আরেকটা প্লেসে আসলাম। সাব্বির, কেমন লাগতেছে তোর কাছে এই ভালো। প্লেসটাতে আসে? আসলে এখানে গাছ লাগে যে বাংলাদেশে আছি, এই জায়গাতে আসলে মানে মনে এই হয় জায়গার বাংলাদেশে মধ্যে আছি। আসলে বেসিক্যালি আমরা বাংলাদেশে যখন আমরা ক্রিকেট বা ফুটবল একটা ম্যাচ খেলি, যেমন মাঠটা ঘাস দিয়ে ভরা থাকে, সেম সেম এক মানে ভাবতেছি যে কি বাংলাদেশ আছে, আশেপাশে তাকালে আর বাংলাদেশের আবহাওয়া বোঝা যায় না। তার থেকেও বড় কথা হচ্ছে এখানে অনেক বাঙালি ভাইদের সাথে কথা বলছে, যারা এখনো গাছ লাগাচ্ছে, যারা এখানে কাজ করতেছে, গাছ লাগাচ্ছে। তো অনেক সুন্দর জায়গা এগুলা, অনেক সুন্দর। কি বল, এখন আরেকটা প্লেসে আসছে, এখন আমরা যাবো আরেকটা প্লেসে। বাট যদি দুবাই মহল আর বুর্জ খলিফা দুটোটা নিয়ে যদি ব্লগ করি কখনো শেষ হবে না, কারণ এতটুকু এক ক্যাপাবিলিটি এখনো পর্যন্ত আমার হয় নাই যে আমি দুটোটা একসাথে এক ব্লগে কাভার করবো। এতটুকু ক্যাপাবিলিটি এখন আমার হয় নাই। ইনশাল্লাহ ওয়ান ডে সব কিছু নিয়ে ব্লগ করব, সব জায়গায় যাব। অনেক ঘোরাফেরাই করি বেসিক্যালি, অনেক দিন পর, প্রায় দীর্ঘ 2 মাস পর আজকে ব্লগ করতেছি, দীর্ঘ 2 মাস পর। বেসিক্যালি কিছু ঝামেলা ছিল, এগুলোর কারণে আমরা ব্লগ করতে পারি না। সাব্বির, ঝামেলাগুলো কেমন কাটাইলি? আসলে প্রচুর ঝামেলা যা ছিল। আসলে আমরা কাজের ঝামেলা, অনেক সময় ডিউটিতে সুযোগ পাওয়া যায় না, ঝামেলা লাগাই থাকে যে কালকে যাবো, কালকে থাকে অন্যান্য সমস্যা, ঝামেলা লাগাই থাকে আমাদের। যেমন আজকে যাওয়ার কথা ছিল অন্য একটা জায়গায়, মুভমেন্ট চেঞ্জ হয়েছে যে না এই জায়গায় আমু, ওই জায়গায় আসলে ওই জায়গায় যাওয়ার কথা ছিল, ওই জায়গায় যাই নাই। তো ওইখানেও যাবো ইনশাল্লাহ নেক্সটে। অ্যান্ড আর কি, দেখেন সবাই।
قلب بالحق تعلق وبغار حراء تألق يبكي يسأل خالق. তো সাবির, এই প্লেসটাতে কেমন লাগতেছে তোমার কাছে? আসলে প্লেসটা অনেক সুন্দর, প্রাকৃতিক একটা প্লেস, পানির ভিতরে মাছ, দেখতে তো ভালো লাগে। অনেক সুন্দর একটা প্লেস, পানির ভিতরে মাছ। আসলে অনেকগুলো প্লেসে আছে, বেসিক্যালি এগুলো কাভার করতে গেলে আমার সারা দিন লাগবে, বাট এত সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন পানির ভিতরে মাছ, এখানে ভিতরে টিকিট আছে। তো অনেক সুন্দর এই প্লেসগুলো, অনেক সুন্দর। আর অনেক সুন্দর সুন্দর প্লেসে যাবো ইনশাল্লাহ, আজকে না নেক্সট টাইম, বিকজ টায়ার্ড হয়ে গেছি, ডিউটি আছে, এরপর আবার ডিউটি যেতে পারি, অনেক টায়ার্ড। তো আমরা ব্যাক করবো এখন। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আবারও নিয়মিত হয়ে যাবো ইউটিউব, ফেসবুক, কোনো জায়গায় নিয়মিত ভিডিও মেক করবো ইনশাল্লাহ। তো আপনারা এখন কী করতে হবে, সকলে লাইক দেন, সাবস্ক্রাইব করেন। আসলে আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না, আমরা সবসময় আপনাদের সাপোর্ট চাই। কী বলো সাবির? সবসময় আমরা আপনাদের সকলের সাপোর্ট চাই। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের সাপোর্ট করলে আমাদের ভিডিও আপলোড করতে সাহস যোগাবে। ইনশাল্লাহ আপনারা আমাদের সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমরা নেক্সটে অনেক ভালো কিছু নিয়ে আসবো। আজকে পর্যন্ত ছিল, এখন দেখার জন্য সবাইকে ধন্যবাদ।